রোজা রেখে হারাম রিলেশনশিপে যেও না, রোজা রেখে হারাম সম্পর্কে জড়িয়ে থেকো না, রোজা রেখে হারাম ভাবে চ্যাটিং করতে যেও না, এটা তোমার রোজার সওয়াব নষ্ট করে দেবে। ইভেন এই হারাম রিলেশনশিপটা আমাদের জন্য এত বড় ফিতনা, এটা যে রোজার মাসে রোজাই নষ্ট করবে তা নয়, বরং হারাম রিলেশনশিপ আমাদের মনের শান্তিকে দূর করে দেয়, আল্লাহর সঙ্গে সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেয়, ইমানের স্বাদ নষ্ট করে দেয়, রোজার স্বাদ নষ্ট করে দেয়, নামাজের স্বাদ নষ্ট করে দেয়। এবং যেই বান্দা হারাম রিলেশনশিপে থাকে সে কোনো ইবাদতে কোনো রকম মনোযোগ খুঁজে পায় না, কারণ আল্লাহ নিজেই সে মনোযোগটা দূর করে দেয়। আর আমার যেটা মনে হয়, রমাজান মাস হচ্ছে সবচেয়ে বড় একটা গোল্ডেন অপরচুনিটি, গোল্ডেন চান্স টু ব্রেক আপ ইউর রিলেশনশিপ, আই মিন হারাম রিলেশনশিপ। যারা অবৈধ সম্পর্কে জড়িত আছো কিংবা আছেন, এই রমাজান মাস এতটা সুবর্ণ সুযোগ আপনার জন্য, আপনি বের হয়ে আসতে পারবেন। আপনি বলতে পারবেন যেহেতু রোজা চলছে আমি হারাম ভাবে কথা বলতে পারবো না। আপনাকে হারাম থেকে বের হতে হলে একটা লম্বা সময়ের ব্রেক দরকার আছে। আপনি যদি ব্রেক দিতে না পারেন, আপনার রিলেশনশিপটা এটা কিপ কন্টিনিউ চলবে চলবে চলতে থাকবে। আপনি যদি বের হতে চান, আপনাকে 1 মাস 1.5 মাস গ্যাপ দিতে হবে। যখন দূরত্ব বাড়বে তখন আপনি হারাম থেকে বের হতে সক্ষম হবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। এটা চলতে থাকবে অ্যাজ ইট ওয়াজ বিফোর, যেমনটা আগে ছিল। এজন্য প্রত্যেকটা বোনকে বলবো, প্রত্যেকটা পুরুষ এবং যুবককে বলবো, মেহেরবানি করে এই রমজান মাসে হারাম থেকে বের হয়ে আসেন।